কি প্রকৃতির আলসে, একটু দরজাটাও খুলতে পারে না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসো 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 আসো, ঘরে এসে বসো বসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আর এই বয়সে যেমন থাকা। তারপর তোমার লেখাপড়া কেমন চলছে? মেয়েটা আসতে না আসতেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করা শুরু করেছে। আরে ওর যা বয়স তাতে তোর লেখাপড়ার কথাই আমি জিজ্ঞেস করবো। তোমার বয়সে কেউ হলে তখন রান্না বান্নার খোঁজ নিতাম। অসুবিধা নেই আন্টি, ভালো চলছে আঙ্কেল। মা, তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলেই। তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। তা আমার সঙ্গে গল্প করলে তোমার মন ভালো লাগে না? চুপ করবা তুমি। তুমি সময় পেলেই আমাদের বাসায় চলে এসো কিন্তু। আন্টি চেষ্টা করব। আসলে আন্টি আমার তো মানে আর বুয়ার রান্না আমি আমার বাবা কেউ খেতে পারি না, তো রান্নাটা আমাকে করতে হয়। আর ক্লাস করে ভার্সিটি থেকে এসে রান্না বান্না করে বাসা আরও কাজকর্ম করে অ্যাসাইনমেন্টের কাজ থাকে, আমার আসলে গল্প করবার মতো সময়ও হয় না ওভাবে, এই আর কি। অনেস্টলি আন্টি আমি একটু আসছিলাম, লবণ লাগবে, রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ। তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। আর তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই। এই পাড়ার ছেলেগুলি তো ভালো না বেশি। আসলে আন্টি আপনি একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট গত কয়দিন ধরে একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করতেছে, বাসা পর্যন্ত চলে আসছে। বলো কি? হ্যাঁ আঙ্কেল, মানে এত অসভ্য একটা ছেলে, খুবই অসভ্য, মানে ব্যবহার এত বাজে, কি আর বলবো। তাহলে তো ক্লাস করতে যাওয়া ছাড়া তোমার একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে, আমার ছেলে তোমাকে এনে দিবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না, অনেক নম্র ভদ্র একটা ছেলে। আচ্ছা, তোমার ছেলের গুণকীর্তন না করে এখন কি লবণটা দাও। আর তুমি তোমার কাজ করো না। এই তো আনছি। দাও মা, কষ্ট দিন বাটিটা দাও। না না ঠিক আছে। আঙ্কেল কি এই শোটা দেখেন না? আমার খুব ভালো লাগে এরকম ট্রাভেলিং শো। হ্যাঁ দেখি। আসলে আমি তো আমার এই প্রুফ নিয়েই ব্যস্ত। দেশের কাজ বুঝো না, খুবই সূক্ষ্ম। নাও মা। অনেক অনেক থ্যাঙ্কস আন্টি। তোমার যখন যা লাগবে তুমি চলে আসবে, একদম লজ্জা করবে না। হ্যাঁ আন্টি, আপনি কিন্তু অবশ্যই আঙ্কেলকে নিয়ে বাসায় আসবেন, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে মা, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রুশক, রুশক, তুমি কি এখানে ফোন স্কল করার জন্য এসছো নাকি আমার সাথে কথা বলার জন্য? তোমার সাথে কথা বলতে এসেছি। তাহলে ফোনটা রাখো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ বলবো তো, বলো। তো আর্জেন্ট কেন ডাকছো, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল, কিন্তু সে কখন থেকে তুমি ফোন চালিয়ে যাচ্ছ। তুমি কি কখনো আর সিরিয়াস হবে না? বুঝছি, মাথা গরম তো না, রিস্ক হোক, মাথা ঠান্ডা হয়েছে। কিন্তু নেক্সট টাইম আমার ফোন থেকে টান দিয়ে নিবা না। আমার বাপ মা কখনো আমার ফোন ধরে না, বিষয়গুলো আমার একদম পছন্দ। ঠিক আছে, গতকাল তুমি আমার ফোন ধরনি কেন? কাল ও বাবু, তুমি একটা মুভি দেখতে বললো না আমাকে, ওইটাই দেখতেছিলাম। দেখতে দেখতে স্টোরির ভিতরে হারাই গেছি, ফোন যে সাইলেন্ট ছিল খেয়াল করে নিয়ে ঘুমাই গেছি বলে। সরি। গত পরশু কি করছো তাহলে? পরশু ওই মনিকা, কি বলি, অনেক অনেক মনিকা দুজন তো ব্রেকআপ হয়ে গেছে না 6 দিন আগে। ওইটা নিয়ে তো অনেক হচ্ছে গিয়ে 12 দিন কান্না করবে বলছে আমাকে, বুঝছো তো। ওই ব্রেকআপ পার্টি করতেছিল, ওই সান্ত্বনা দিতে দিতে আসলে আমার তোমাকে ফোন দেওয়া হয়নি, সরি। পরশু কেন ফোন করনি আমাকে? পরশু কি হয়েছিল? ও হ্যাঁ, পরশু তো আম্মা অসুস্থ হলো না, পরশু দিন। মাকে তো সময় দিতে হবে নাকি, এই জন্য পরশু দিন তোমার ফোনটা ধরতে পারি নাই। আন্টি অসুস্থ ছিল
তুমি আমাকে বলার প্রয়োজনও মনে করনি? না বলতাম, কিন্তু তুমি তো টেনশন করো না, অলরেডি তো চুল পাকছে, আরো টেনশন করে যদি চুল পড়ে যায়। তুমি আমার সাথে ফান করতেছো? না 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 বাবা, আম সিরিয়াস, সরি। এর আগে কেন ফোন করনি? হ্যাঁ, তার আগে ফোন দিছিল নাকি আমাকে? আরে বাবু আর বলো না, ওই যে সোমা তো ব্রেকআপ হচ্ছে না, অনেক কষ্ট পাইছে বুঝছো, কান্নাকাটি করতেছিল, আমাকে বলছে, পরে আমি ওকে একটু সান্ত্বনা দিচ্ছি, সান্ত্বনা দিতে দিতে ফোনটা ধরা হয় নাই, সরি। এই খবরদার, তুই আরেকবার আমাকে সরি বলবি না, আর বাবুও বলবি না। এই তোর না আমি বারণ করছি ওর সময়ের সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে, ওর জন্য এত কিসের যন্ত্রণা, এত বুকে চিনচিন কেন করে? বুঝলাম না বিষয়টা, তুই তো বেরি করতেছো। আরে ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ডের চরিত্রের সমস্যা থাকতেই পারে, আমার তো চরিত্রের সমস্যা নেই, তাই না? আমি তো তোমাকে নিয়ে আসছি, তো আমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি তো সান্ত্বনা দিতে যাবো না? আর তুমি না 2টা রাত বেশি আমার জন্য ওয়েট করবা, 2টা দিন হয়তো আমার জন্য না খেয়ে থাকবা, ইটস অল রাইট, বাট বন্ধুকে তো সান্ত্বনা দেওয়াটা জরুরি নাকি? ও তো আমার বন্ধু। পৃথিবীতে এত মেয়ে থাকতে শুধু সোমাকেই কেন সময় দিতে হবে? ওর কষ্টের জন্যই কেন সময় বের করতে হবে? হ্যাঁ, আর কোনো মেয়ে নাই? সোমার জন্য খুব কষ্ট লাগে, বুকে চিনচিন করছে, হায় মন শুধু সোমাকেই চায়। আরে বাবু, এরকম কোনো কিছু না, তুমি প্লিজ আমার সাথে তুই করে এগুলো করো না, আমার খুব ভালো লাগতেছে না বুঝছো। তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে, তুমি তো ফ্রেন্ডদেরকে নেবে, আমি কিছু বলি না, তাই না? তুমি না আসলে পারবা না, শুরুতেই বলছিলাম তুমি পারবা না, কেন আসছো হুদাই? একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারো না, এবং আমার ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুইটা মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে, তোর সাথে আমাকে রিলেশন করতে একদম নিষেধ করছিল, আমি রিলেশনটা করে ভুল করছি। ও আচ্ছা, ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছে না যে স্বাধীন পট খায়, পট খাওয়ালে থাকে, ওরাই তো বলছে, তাই না? কি? হ্যাঁ, ওরা তো এরকম বলবে। সাবাস, ঠিকই আছে। তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, সারা খাইছো না? হ্যাঁ, খাইছো দেখে আবল তাবল বলতেছো, তাই না? শোনো আমি একটা কথা বলি, তোমার এসব গান জ্যোতি বন্ধুদের কথা আমার সঙ্গে সম্বন্ধ নেই, বুঝছো? হ্যাঁ, তো যে আমার সাথে কথাই বলবো, উল্টা পাল্টা কথা আমার একদম পছন্দ। আর নেক্সট টাইম যদি উল্টা পাল্টা বলার ইচ্ছা থাকে, তাহলে ওই যে যেসব বন্ধুদেরকে নিয়ে এইসব উল্টা পাল্টা করো, ওদেরকে যা বলবা, আমাকে ফোন পর্যন্ত দিবা না, কথা বুঝতে পারছো? রুশো, সোনা পাখি, একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ। এই